মুসার খবরটা দিতে পারলো না। বলে না, মুসার খবর দিতে পারলো না। এবার লোকটা পিটানি খেলো, পিটানি খেয়ে আস্তে করে বাড়ি চলে আসলো। বাড়িতে যখন আসলো সাথে সাথে আমার জবান খুলে গেল। বলে জবান খুলে গেল। এবার জবান খুলে যাওয়ার পর আমি একটু আগে কথা বলতে পারছিলাম না, মারধর খেলাম, আবার এখন আমি কথা বলতে পারি, আমি আবারও যাব। বলে না, হাসছে না, হাস বড় বেহায়া। আপনি একবার তারবেন, পিছনে ফিরতে যত দেরি, আবার আসে জুটতে তত দেরি না। কথা ঠিক কিনা? পরিশেষে দেখা গেল ওই লোকটা আবার দ্বিতীয়বার চান্স নিল মুসার কথা বলে দেওয়ার জন্য। আপনারা শুনতেছেন? সবাই শুনতেছেন? একটু পরীক্ষা হোক। সুবহানাল্লাহর আওয়াজ যদি বেশি হয় তাহলে আপনারা নিশ্চয়ই আল্লাহর কোরআন থেকে সুন্দর কথাগুলি শুনতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শুনতেছেন। এবার দ্বিতীয়বার চান্স নিল, দ্বিতীয় চান্সে গেল, যাই এবার আযাব শুধু বাড়তেছে। এবার জবানটা বন্ধ হয়ে গেল আর চোখের জ্যোতিও হারিয়ে গেল, অন্ধ হয়ে গেল, জবানটা বন্ধ হয়ে গেল, জবানও বন্ধ হয়ে গেল, আবার চোখের জ্যোতিও চলে গেল। তাহলে আগের থেকে শাস্তি ডবল হলো কিনা? মারু খেলো। ওসি সাহেব বলতেছেন এই লোকটাকে এবার এমন জায়গায় রেখে আসবা যাতে ওই লোকটা নিজের বাড়ি জীবনে খুঁজে না পায়। শাস্তি কমলো না মারলো? এবার ওসি সাহেবের গাড়িটি করে ওই লোকটাকে এমন জায়গায় রেখে দেওয়া হলো জনমানবহীন স্থানে, যেখানে কোনো পানি নাই, ছায়া নাই, খাবারের কোনো বন্দোবস্ত নাই, নীল আকাশের নিচেই রেখে দেওয়া হলো। এবার শুধু তাই নয়, ওই মিস্ত্রি আল্লাহর কাছে ফরিয়াদ করে একা একা, সেখানে কি একা, আল্লাহ আমার জীবনে যে ভুল করেছি, আল্লাহ তোমার নবী যে হবে এই মুসার কথা আমি বলে দিয়েছি, আল্লাহ প্রথমে ভুল করেছি, তারপরে দ্বিতীয়বার ভুল করলাম, আল্লাহ আমি আর জিন্দেগিতে এইরকম কাজ করব না, এই সংবাদটা আমি আর কোনদিন ফিরাউনের কাছে দেব না, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাচ্ছেন। আল্লাহ দয়ার সাগর, আল্লাহ পাক কি দয়ার সাগর, যত গুনাহ করুক না কেন বান্দা বান্দি আল্লাহর কাছে যদি কায়মন বাক্যে মাফ চাই, আল্লাহ পাক মাফ করে দিতে রাজি। কথা ঠিক কি? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ জিন্দেগির মধ্যে আর কোনদিন ওই লোকটার বিরোধিতা করবো না, মুসার আর বিরোধিতা করবো না। শুধু বিরোধিতাই করবো না, এখানে শেষ নয়, আমি আর জিন্দেগিতে বিরোধিতা তো করবোই না এবং ওই লোকটার গোলামি হয়ে যাবো। সারাটা জীবন মুসার গোলামি করবো আর জিন্দেগিতে কোনো বিরোধিতা করবো না। এখানে শেষ নয়। এবার বাক্সটা বানানো হয়ে গেল। বাক্সটা নীল নদের মধ্যে ছেড়ে দেবে মুসাকে, ওর মধ্যে চড়ায়। আল্লাহ পাক বলতেছেন ইন্না রাদুহু ইলাইকা ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। নিশ্চয় ও মুসলমান, আমি তোমার মুসাকে তোমার কাছে আমি ফিরিয়ে দেব, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর মুরসালিনদের অন্তর্ভুক্ত করে দেব। তোমার সন্তান তোমার কাছে ফেরত দেব, শুধু ফেরতই দেব না, মুরসালিন করে ফেরত দেব। ভবিষ্যতে তোমার এই সন্তান রাসূল হবেন, কিতাব প্রাপ্ত হবেন, তাওরাত কিতাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলেন, ও মুসলমান তোমার সন্তানকে রাসূল বানাবো, তুমি কোনো চিন্তা করো না। এবার নীল নদে ভাসিয়ে দিলেন আর তার বোনকে বললে, মুসার মা ওই মুসার বোনকে মারিয়ামকে বললেন, মারিয়াম রে ওই পাড় দিয়ে, নদীর পাড় দিয়ে, নীল নদের পাড় দিয়ে, পাড় দিয়ে যেতে থাকবি আর তুই দেখতে থাকবি বাচ্চাটা কোথায় যে ভেবে। বোন কি করলো, পাড় ধরে যেতে যেতে দেখলো এই বাক্সটা যে ফিরাউনের ঘাটে যে উঠলো, উঠলো
এটা কে করাচ্ছে? এবার ফিরাউনের লোকজন ওই ঘাটে গোসল করতে আসছে। ফালতাকাতাহু আলু ফিরাউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। এবার ফিরাউনের লোকজন ওই বাক্সটাকে উঠায় নিল, লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, যাতে করে তার এই সন্তানই ভবিষ্যতে তাদের দুশমন হবে এবং তাদের কষ্টের কারণ হবে, তাদের আশঙ্কার কারণ হবে, বোঝা হয়ে যাবে। এই সন্তানটাকে তুলে বাক্স সহ চলে গেল আপনার ফিরাউনের বাড়িতে, ফিরাউনের পরিষদ বর্গে চলে গেল। পরিষদ বর্গের লোকজন সকলেই চেষ্টা করলো এই বাক্সটা খোলার জন্য, কিন্তু কেউ খুলতে পারল না। আর ফিরাউনের স্ত্রী আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ শরীফ পাঠ করে সাথে সাথে তালাটা খুলে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তালাটা খুলে গেল। বাক্সের ভিতরে দেখলেন বসা চাঁদের মতো ফুটফুটে উজ্জ্বল একটা চাঁদের ন্যায় একটা শিশু সন্তান, বয়স 8 মাস। কয় মাস? 8 মাসের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এবার এমন মতো দেখেন, আল্লাহ পাক বলতেছেন ইন্না ফিরআউনা ওয়া হামানা জুনুদাহুমা কানু খাতিমিন। নিশ্চয় ফিরাউন, হামান এবং তার সৈন্যবাহিনীরা, তাদের সৈন্যবাহিনীরা ছিল গুনাহগার, তারা বুঝতে পারে নাই। এবার এই সন্তানকে নিয়ে তারা লালিত পালিত করবে, লালিত পালিত করবে, কিন্তু সন্তান তো আপনার কারোর দুগ্ধ পান করে না। এবং ফিরাউনের স্ত্রী বলল, ওয়াকালাত ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া বললেন, কুররাতু আইনিন লি ওয়া লাক, ও ফিরাউন, এই সন্তান তোমার এবং আমার চোখের মিলন, এই সন্তান চোখের মিলন। লা তাকতুলুহু, খবরদার এই সন্তানকে তুমি মেরো না। ইতিপূর্বে যত সন্তান তুমি মেরেছো কোনো আফসোস নাই, খবরদার এই সন্তানটা তুমি মেরো না। কেন? আশা হতে পারে, ভরসা, আইয়ান ফানা, এই সন্তান আমাদের কাজে আসবে, এই সন্তান আমাদের কল্যাণে আসবে। আওনাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমাদের পালক সন্তান হিসাবে এই সন্তানটা প্রতিপালন করব। 8 দিন পর্যন্ত ফিরাউনের বাড়িতে অবস্থান করলেন। 8 দিন পর্যন্ত, এই 8 দিন পর্যন্ত অবস্থান করলেন। আর ফিরাউন স্ত্রী আসিয়ার কথা মেনে নিলেন, মানলেন না। স্ত্রীর কাছে আমরা অনেকেই দুর্বল। আমি গিয়েছিলাম বরিশাল মাহফিল করতে, তাফসীর মাহফিল, আপনার শেরে বাংলায় কেম ফজলুল হকের বাড়ির দরজা দিয়ে গেলাম, রোডের সাথে তার খানকা বৈঠক ঘর, এই পাশ দিয়ে গেলাম, সেই রোড দিয়ে গেলাম। এই এম ফজলুল হক তিনি বলেছিলেন তার সন্তান মেয়েকে বলেছিলেন, মা আমি 2টা জায়গায় ব্যর্থ। কয়টা জায়গায় ব্যর্থ? 2টা জায়গায় ব্যর্থ মা। তখন সন্তান মেয়ে আব্বাকে বলতেছেন, আব্বা আপনি 2 জায়গায়, সেই 2 জায়গা কোন 2 জায়গা? তখন বলতেছেন, মা রাজনীতি করতে যে শেখ মুজিবের সাথে আমি কোনোদিন রাজনীতিতে টক্কর দিয়ে আমি জিততে পারি নাই, এই জায়গা আমার একটা ব্যর্থতা। আর একটা ব্যর্থতা মা, তোমার মার সাথে আমি জীবনে পারি নাই। আর এই যে তাজমহল মমতাজ, এই মমতাজের সাথে পারে নাই বাদশা শাহজাহান বাদশা ওই মমতাজের পরামর্শে ওইটা করেছিলেন, তার কাছে সে বিজয় অর্জন করতে পারেন নাই। এরপরে ফিরাউন তার স্ত্রীর কাছে পরাজিত হলেন, পরামর্শটা মেনে নিলেন, সন্তানকে মানলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন 8 দিন ছিলেন সন্তান। কয়দিন? 8 দিন। 8 দিন কি খেয়ে থাকবেন?
মাছও খেতে পারেন না, মাংস খেতে পারে না, 8 মাসের সন্তান, দুগ্ধ পুষ্প সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুগ্ধ পুষ্প সন্তানকে অন্যান্য মা ধাত্রীমাদের দুধ পান করতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছিলেন, হারাম করে দিয়েছিলেন। খবরদার কোন মা মেয়ে মানুষের দুধ পান করবি না। পরিশেষে দেখবি ও সন্তান, মুসা তোর মায়ের দুধই তোকে পান করাবো। 8 দিন পর্যন্ত বেঁচে ছিলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান মুসাকে এইভাবে বাঁচালেন। তার শাহাদত আঙ্গুলের ভিতরে ছিল খাবারের যখন ইচ্ছা হতো তখন শাহাদত আঙ্গুল চাটতেন, আর পানির যখন পিপাসা হতো তখন এই মধ্যমা আঙ্গুল চুষতেন। 2টা আঙ্গুল গালের ভিতরে রাখতেন। আমাদের দেশে অনেক ছেলেরা আঙ্গুল চষে কিনা চষে। মুসা আলাইহিস সালাম 8 দিন পর্যন্ত যখন ক্ষুধারুদ্রে হতো, পানির পিপাসার্ত হতো, তখন 2টা আঙ্গুল মুখের ভিতরে এইভাবে দিয়ে তিনি চুষতেন, তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে 8 দিন বাঁচায় রাখলেন। একদিন আমার ভাইরা এই মুসলমান সন্তানকে দুনিয়া নীল দরিয়ে ভাসিত অস্থির হয়ে গেলেন। ও আসবাহা সকাল বেলায় প্রত্যুষে ওয়াদ উম্মি মুসা ফারিদা, মুসার মায়ের অন্তরটা অত্যন্ত অস্থির হয়ে গেল। ইনকা গাতলাতু বুদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। যদি মুসার মা অন্তরটাকে আমি মজবুত করে না দিতাম, দৃঢ় করে না দিতাম, তাহলে সে অবশ্যই মুসার কথাটা বলেই দিত, ফাঁস করে দিত। কিন্তু আমি আল্লাহ তা করি নাই, এই জন্য যে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে থাক। মুসার মা বিশ্বাস করুক আমার আল্লাহর ওয়াদা সত্য। এবার 8 দিন খেলো এবং এবার আছে 8 দিন পর্যন্ত আপনার দুধ পান করলো। আল্লাহ পাক 8 দিন পর্যন্ত ওই আঙ্গুল চুষে খেল। আল্লাহ পাক বলছে মুহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে ওই মুসাকে বলেছিলেন, তারপরে অন্যান্য মায়ের দুধ পান করাকে হারাম করে দিয়েছিলেন। ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি। অনেক অন্য কোন ধাত্রী মায়ের দুধ ওই সন্তান পান করে না। এবার মুসা ফিরাউনের গোষ্ঠীর লোকজন, তার পরিষদের লোকজন চিন্তা করলো এইভাবে তো সন্তান বাঁচানো যাবে না। একে করে 8 দিন পার হয়ে গেল। তাহলে একে দুধ পান করার জন্য ভালো ধাত্রী মা খুঁজতে হবে, দুগ্ধ পান করাতে পারে ভালো দুধ মা খুঁজে বের করতে হবে। এবার ওই যে ফিরাউনের মুসার বোন গিয়েছিল মারিয়ামের সাথে হঠাৎ করে ওই পরিষদ বর্গের কাউকে যে কোনো একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলতেছে, এই মেয়ে তুমি কি বলতে পারবে একজন ভালো দুধমার সংবাদ কি তুমি দিতে পারবে? তখন ওই মানিয়া বলতেছে, হ্যাঁ আমি একজন এমন সুন্দর দুধমার কথা বলে দেব। তিনি বললেন যে হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আমি কি আপনাদেরকে এমন একজন মায়ের সন্তান দেব যেই মা কি করবে এই সন্তানের হিতাকাঙ্ক্ষী, যেই মা আপনাদের হয়ে দুধ পান করাবে। সে অনেক সন্তানের দুধ পান করায় থাকে, কিন্তু মুসার কথা বলতেছে না এবং তার নিজের কথা বলতেছে না। বলছে, হ্যাঁ এরকম একজন দুধ মা হলে তো ভালোই হয়। এবার আসছে যে ফিরাউনের পরিষদ বর্গের লোকজন এবার এই মুসা বাড়িতে আসলো। মুসা বাড়িতে ওই সন্তানটা কোলে নিয়ে আসলো, কোলের ভিতরে করে মুসাকে নিয়ে আসলো। মুসা নিয়ে আসার পরে মুসার মায়ের গৃহে ঢুকলো আর মুসার মাকে সালাম করে বলতেছে, ও মুসার মাকে না, যে আপনি নাকি ভালো ধাত্রীমা, ভালো দুধ মা, তাই আপনি আমাদের এই সন্তানটাকে দুধ পান করাতে পারবেন কিনা? বলছে, হ্যাঁ পারবো। তবে যদি পারেন তাহলে আমাদের সাথে ওই রাজদরবারে যেতে হবে। তো বলছে যে আমার রাজদরবারে যাওয়ার সময় নেই, কারণ আমার অনেক সন্তান এবং হচ্ছে যে আমার ঘরের রান্না বান্নার অনেক কাজ, সাংসারিক অনেক কাজের সাথে আমি জড়িত, আমার দ্বারা সম্ভব হবে না। তবে
তিনি কি করলেন যে আমার কাছে যদি সন্তানটা দেন তাহলে আমি পুষে দিতে পারবো, মানুষ করে দিতে পারবো, দুগ্ধ পান করাইতে পারবো, আমাকে ওই ফিরাউনের দরবারে যাও আমার দ্বারা সম্ভব না। বলছে যে তোমাকে অনেক টাকা বেতন দেওয়া হবে, অনেক পারিশ্রমিক দেওয়া হবে। বলছে না, কোনো পারিশ্রমিকে কাজ হবে না, আমি যেতে পারবো না। তো বলছে যে তাহলে এই নাও তোমার, এই নাও সন্তান, এই সন্তান নাও, তুমি দুগ্ধ পান করাও। হ্যাঁ, তাফসীরের ভিতরে লিখেছে এক দিনকে বেতন ছিল 1 দিরহাম, 1 দিরহাম করে এক দিন বেতন পেত। পৃথিবীর জগতে একজনই মা নিজ সন্তানকে দুগ্ধ পান করিয়ে শুধুমাত্র বেতন নিয়েছেন, তা হচ্ছে মূসা জননী। এবার কি করলেন, এই মূসাকে তার ওই মূসার মায়ের কোলের মধ্যে দিলেন। ফারাদনাহু ইলা উম্মিহি, অতঃপর মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন কি কৃপায় ফিরাউন কর্তৃক কি করলো, ওই সন্তানকে কাজ বলে বলে ছলে বলে কৌশলে বিভিন্ন কৌশল অবলম্বন করে ফারাদনাহু ইলা উম্মিহি, তার মায়ের কাছে দিয়ে দিলেন। অনেকদিন দুধ পান করে না সন্তান, সন্তান নিজের সন্তান বোঝা যায়। এই সন্তানের চামড়া আর মায়ের চামড়া, এই দুই চামড়ার সাথে একটা কানেকশন আছে, মারাত্মক কানেকশন। সন্তান যখন কাঁদে, দাদিতে চুবাইতে পারে না, কান্না নিবারণ হয় না, দাদির কোলে দিলে, খালার কোলে দিলে চুবাই না, চাচির কোলে দিলে চুবাই না। কিন্তু মায়ের কোলে যখনই সন্তানকে দেওয়া হয়, সাথে সাথে সন্তান কান্না নিবারণ হয়ে যায়, সন্তান কান্না বন্ধ করে দেয়। এইরকম ভাবে হযরত মূসা আলাইহিস সালাম এই শিশু সন্তানকে যখন মূসার মায়ের কোলের মধ্যে দেওয়া হলো, তখন মূসা আপনার ওই মায়ের আপন মায়ের কোলে চলে গেল। এত আনন্দ ভরে মূসার মা মূসাকে দুধ পান করালেন। পেটটা অল্প সময়ের মধ্যে মূসার পেটটা ভরে গেল। 8 দিন পর্যন্ত ওই সন্তান দুধ পান করতে পারে না আপন মায়ের। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসাকে, শিশু সন্তান মূসাকে আপনার আপন মায়ের কাছে আবার প্রত্যাবর্তন করে দিলেন, ফিরাইয়ে দিলেন। আল্লাহ পাক বলতেছেন তাকাররা আইনুহা কাই তাকাররা আইনুহা, যাতে করে মূসার মায়ের চক্ষু জোড়ায় যায়, এবং সে যাতে কোন রকমের দুশ্চিন্তা না করে, বলি তাআলামা, এবং সে যাতে জানে, মূসার মা যাতে জেনে ফেলে, জ্ঞান অর্জন করে ফেলে, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। পরিশেষে এই সন্তান দুধ পান করলেন, দুধ পান করানো শেষ হয়ে গেল। এবার এই মূসা আস্তে আস্তে ধীরে ধীরে আশুদ্দাহু, সে আছে যৌবনে পদার্পণ করে ফেললো। কি করলো? যৌবনে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, অতঃপর এই মূসা যখন যৌবনে পদার্পণ করলো, যখন পূর্ণ বয়স্ক হয়ে গেল, তখন পূর্ণ বয়স্ক হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই এবং হিকমত দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে দিন যায়, ফিরাউন উদ্যত হয় আর মূসা দাওয়াত দিতে থাকে। মূসা দাওয়াত দিতে থাকে, কিন্তু বিরোধিতা করে, অস্বীকার করে। এক পর্যায়ে মূসা আর ফিরাউনের মধ্যে সংঘর্ষ লেগে গেল, আপনার যুদ্ধ পয়দা হয়ে গেল। মূসার বাহিনী আপনার সামনে আর পিছনে আছে ফিরাউনের বাহিনী, এরকম ধাওয়া করলো। সামনে নীল নদ, 12টা গোত্রের লোক পার হয়ে চলে গেল। আর ফিরাউন যখন নীল নদের মাঝামাঝি গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন, সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ও ফিরাউন, আজকে তোর এই মৃত্যুর দেহটা আমি বাঁচায় দেব, আজকে তোকে সংরক্ষণ করে রাখবো, লিতাকুনা মিন খালফিকা আয়াতান, তোর পরবর্তী স্বৈরাচারী
শাসক যারা হবে তারা দৃষ্টান্ত নেবে, শিক্ষা নেবে। এই জন্য তোকে শুটকি মাছের মতো তোকে আমি এরকম শুটকা করে রাখবো, কিয়ামত পর্যন্ত তোকে আমি বসতে দেব না, বলতে দেব না, তোকে আমি অক্ষত রাখবো। এখনো পর্যন্ত মিশরের কায়রোর জাদুঘরে, আপনার জাতীয় জাদুঘরের মধ্যে এই ফিরাউনের লাশটাকে অক্ষত করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তার মাথার চুল এখনো বিদ্যমান, নখগুলি বিদ্যমান, আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি এখনো বিদ্যমান আছে, এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারী শাসক যারা হবে তাদের দৃষ্টান্ত, তাদের শাস্তি এরকমই হবে। কথা ঠিক কিনা? এই জন্য ক্ষমতার অপব্যবহার করলে তাকে কিন্তু অন্যরূপী শাস্তি হয়। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা জালেম জুলুম করবে, স্বৈরাচারী করবে, তাদের এরকমই দৃষ্টান্ত। ফিরাউনের দৃষ্টান্ত এমন, হামানের দৃষ্টান্ত এমন, নমরুদের দৃষ্টান্ত এমন, সাদ্দাতের দৃষ্টান্ত এমন, এমনকি রাসূলুল্লাহর সাথে যারা দুশমনি করেছে, রাসূলুল্লাহকে যারা মানে নাই, যারা গালি দিয়েছে, যারা গালমন্দ দিয়েছে, যারা মেরেছে, যারা রাসূলকে অপমান করেছে, বিশেষ করে রাসূলের বড় শত্রু হচ্ছে আবু জেহেল। এই আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বালক, একটার নাম মাস আর একটার নাম মুহাব্বিস, দুইটা ছোট ছোট 12-13 বছরের দুইটা বালক সন্তান, তাদেরকে নিঃশেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের সাথে যারা গাদ্দারি করবে আর ইসলামের সাথে যারা গাদ্দারি করবে তাদের অবস্থা